আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে রেলওয়ের সার্ভিসিং ইঞ্জিনিয়ার উপসহকারী প্রকৌশলী পদের পরীক্ষার প্যাটার্ন নিয়ে আলোচনা করব। আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি যে আগামী মাসের 18 তারিখ অর্থাৎ 18ই মে আমাদের এই বহুলকাঙ্ক্ষিত রেলওয়ের পরীক্ষা হওয়ার সম্ভাব্য ডেট দিয়েছে। এখনও বিপিএসসির ওয়েবসাইটে প্রকাশিত হয়নি, কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অলরেডি জেনে গিয়েছি যে 18 তারিখে পরীক্ষা হবে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই পরীক্ষা আয়োজনের জন্য নোটিশ দিয়েছে। তো আমরা অলরেডি জেনে গিয়েছি যে রেলওয়ে পরীক্ষা 200 মার্কের এমসিকিউ ভিত্তিক, 200 মার্কের এমসিকিউ টাইপ রিটেন পরীক্ষা নিবে। এটা আমরা এখনও কনফার্ম না, তারা তাদের ওয়েবসাইটে প্রকাশ করলে তখন আমরা কনফার্ম হতে পারবো। কিন্তু আমরা এটা গেস করতে পারছি যে 200 মার্কের এমসিকিউ টাইপ রিটেন পরীক্ষা হবে। তো 200 মার্কসের এমসিকিউ টাইপের যে রিটেন পরীক্ষা হবে তার মার্কস ডিস্ট্রিবিউশন থাকবে এই টাইপের, যেমন প্রথমেই বাংলা থেকে 40 মার্কস থাকবে, তারপরে থাকবে ইংলিশে 40 মার্কস। নাম্বার 3 হচ্ছে জিকে অর্থাৎ জেনারেল নলেজ, এখান থেকে 40 মার্কস। নাম্বার 4 নম্বরে হচ্ছে ডিপার্টমেন্টে হচ্ছে 80 মার্কস। সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে 200 মার্কস হচ্ছে। অর্থাৎ আমরা এখানে আরেকবার রিভিউ করি। বাংলাতে 40 মার্কস থাকবে, ইংরেজিতে 40 মার্কস, তারপর হচ্ছে জিকেতে 40 মার্কস, আর হচ্ছে ডিপার্টমেন্ট 80 মার্কস। এই ডিপার্টমেন্টটাকে বলা হচ্ছে যে সংশ্লিষ্ট প্রফেশনাল বিষয়। হ্যাঁ, প্রফেশনাল বিষয়। এখন আমরা আসলে যেহেতু এখনও নোটিশ পাইনি, তো আমরা এখনও 100% শিওর বলতে পারছি না যে আসলে ডিপার্টমেন্ট থাকবে কি না। যদি ডিপার্টমেন্ট থাকে সেক্ষেত্রে সবগুলো ডিপার্টমেন্ট মিলে কম্বাইন্ড হতে পারে, আবার সাধারণ জ্ঞান বা সাধারণ বিজ্ঞান এর সাথে ম্যাথমেটিক্স যুক্ত করেও দিতে পারে। এইটা এখনও তারা নির্দিষ্ট করে দেয়নি, যেহেতু আমরা ফাইনালি বলতে পারছি না। তো আমরা আপাতত প্রিপারেশন নেওয়ার জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল, অর্থাৎ 18 তারিখে পরীক্ষা ভালো করার জন্য আমাদের কিছু টিপস অবলম্বন করে পড়াশোনা করলে আই থিঙ্ক বেটার হবে। প্রথম টিপস হচ্ছে যে আমরা প্রথমেই বিসিএস কোশ্চেন ব্যাংকটা সলভ করব। নাম্বার 2 হচ্ছে বিপিএসসি বিগত কোশ্চেন সলভ, অর্থাৎ 2020 থেকে 2024 সালের পর্যন্ত এখন পর্যন্ত যে পরীক্ষাগুলো বিপিএসসি আন্ডারে হয়েছে সেই কোশ্চেনগুলো আমরা সলভ করব। তাহলে আমরা কোশ্চেনের প্যাটার্ন সম্পর্কে বুঝতে পারবো, এবং বিপিএসসি পরীক্ষা অনেকগুলো কোশ্চেন সাধারণত কমন থাকে যেগুলো বারবার রিপিট হয়। তো সেই কোশ্চেনগুলো যদি আমরা বুঝতে পারি এবং আয়ত্ত করে নিয়ে আসতে পারি তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হবে পড়াশোনা গুছিয়ে নেওয়ার ক্ষেত্রে। 3 নম্বরে হচ্ছে আমাদের টপিক ওয়াইজ পড়াশোনা করতে হবে, যেমন বাংলা সাহিত্য ও ব্যাকরণ অংশটা আমাদেরকে ভালো করে পড়তে হবে। এজন্য আপনারা MP3 যে বইয়ের সিরিজগুলো রয়েছে, প্রফেসরসের যে বইগুলো আছে সেগুলো ফলো করতে পারেন। নাম্বার 3 হচ্ছে ইংলিশেও সাহিত্য এবং ব্যাকরণ এই দুটো। হ্যাঁ, যাদের ইংলিশ ভয় আছে তারা ইংলিশে টাচ করার দরকার নেই, ইংলিশ যতটুকু পারেন ততটুকুই পড়বেন, এর বেশি কিছু পড়ার দরকার নেই কারণ সময় খুবই অল্প।
আর ইংলিশের পরে হয়েছে জিকে। জিকে হচ্ছে বাংলাদেশ ও আন্তর্জাতিক, বাংলাদেশ এবং আন্তর্জাতিক মিলে 40 মার্ক থাকবে। আর নাম্বার 6 হচ্ছে ডিপার্টমেন্টাল, যেই ডিপার্টমেন্টে সেই ডিপার্টমেন্টের যে রিলেটেড এমসিকিউ বই আছে সেই বইগুলো তো আপনারা পড়বেন। আর বাংলা ইংরেজির জন্য আপনারা MP3 আর প্রফেসর সিরিজের বইগুলো দেখতে পারেন। আর জিকের ক্ষেত্রেও MP3 অথবা প্রফেসর পড়তে পারেন। আর ডিপার্টমেন্টের জন্য স্ব ডিপার্টমেন্টের যে বইগুলো পাওয়া যায়, আমি যেহেতু সিভিলের কয়েকটা বইয়ের নাম আমি দিয়ে দিচ্ছি আমি যেগুলো পড়ি। প্রথমে হচ্ছে পায়োনিয়ার, তারপরে হচ্ছে ইনস্ট্রাক্টর, তারপরে হচ্ছে প্রযুক্তি। আমি মূলত এই 3টাই পড়ি। আপনারা এর চেয়ে ভালো কোনো বই পেলে আমাকেও জানাবেন। সো ধন্যবাদ, আজকের ভিডিও এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।